নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এইরকম সিজনে আমাদের রাত্রিবেলা সাধারণত রুটি খাওয়ার সময় মনে হয় কিসের তরকারি বানাই। তো আজকে খুব সহজেই আর খুব হেলদি একটা রেসিপি আপনার জন্য নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই রকম সিজনের জন্য একদম পারফেক্ট। এই সময় বা এটা আপনি সারা বছরও ব্যবহার করতে পারেন। তো এই সময় কিন্তু মটরশুঁটি খুব ভালো পাওয়া যাচ্ছে, একদম খুব তাজা। তো এই মটরশুঁটি, একটু পেঁয়াজ আর এই টমেটো যেরকম পরিমাণে আপনি দেখছেন এই দিয়ে তৈরি করব আজকের রেসিপিটা। তো এখানে আমরা পেঁয়াজ এখানে ফোড়ন হিসেবে নিচ্ছি তেজপাতা, ধনে, জিরে, শুকনো লঙ্কা। এবার আমি এই ঝিরি করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি তেলের প্রয়োজন এই রান্নাতে কিন্তু হবে না। তো এবার এই মিডিয়াম টু হাই এরকম ফ্লেমে আপনি এই রান্নাটা করুন। বারবার পেঁয়াজকে নাড়াচাড়া করে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যেন একদম ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যেন যখন বেশ সফট হতে শুরু করে দিয়েছে, আমরা মটরশুঁটিটা দিয়ে দিলাম। আপনি যদি ফ্রোজেন মটর দিয়ে বানাচ্ছেন তাহলে পারে আপনার একটু বাদে দিলেও চলবে। তো আমি তাজা মটর দিয়ে বানাচ্ছি। এবার এই দুটো টমেটো, আদা আর লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী এটা বেটে নেবেন। তার আগে আমরা ধনে জিরেটাকে একটু গুঁড়ো করে নেব, তারই সাথে বেটে নেব এই মশলাটা। এবার আমাদের দেখুন পেঁয়াজটা এই রকম পর্যায়ে ভাজা হয়েছে, মটরশুঁটিও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এই সময় আমরা এই বাটা মশলাটা দিয়ে দেব। এই বাটা মশলাটা দেবার পরে আমাদের একটু ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে কুক করতে হবে। এই সময়তে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতন হলুদ। এবার খুব ভালো করে আমরা মিক্স করে এই মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নায় এটা অপূর্ব লাগে। চট করে আপনার বাড়িতে কোনো গেস্ট এসে গেছে, আপনার কাছে ফ্রোজেন মটর থাকলেও আপনি এই রান্নাটা অনায়াসে করতে পারেন এবং খুব ভালো। এখানে আমি দারচিনির গুঁড়ো দিয়েছি, যেটা আমি লিখতে ভুলে গেছি। তো এখানে দারচিনি গুঁড়োটা কিন্তু দেবেন, খুব ভালো লাগে খেতে। আর এই সময় আমরা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি। এখানে 2 চামচ চিনি দিয়েছি। এটা এই টকের সাথে অনেকটা টমেটো গেছে বলে টকের সাথে একটা ব্যালেন্স করবে। অসাধারণ খেতে হবে, মানে আপনার মনে হবে আপনি কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাচ্ছেন। ভীষণ অপূর্ব খেতে লাগবে। তবে আপনি যদি পেঁয়াজ খেতে পছন্দ না করেন বা আপনি যদি উইদাউট অনিয়ন খাবার আপনার ডায়েটে থাকে, তাহলে পারে আপনি অনিয়নটা বাদ দিয়ে দিন। তাহলেও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগবে। সেক্ষেত্রে গ্রেভি তৈরি করবেন আপনি এরকম কিছুটা আপনি টমেটো একটু বেশি করে দিয়ে দিন আর তার সাথে কিছুটা চারমগজ বেটে নিন, তাহলেই আপনার গ্রেভি কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো অপূর্ব সুন্দর এই রেসিপিটা রুটির তরকারির সাথে তো খুবই ভালো লাগবে, তবে রাইস দিয়ে মেখে খেতেও অপূর্ব লাগে। রুটি, পরোটা, নান এই ধরনের জিনিসগুলোর সাথে কিন্তু এটা অসাধারণ চলে যায়। তবে ভাতের সাথে ঠিক নয়, এটা বলবো ফ্রাইড রাইসের সাথে অপূর্ব লাগে। আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা নামানোর আগে। আমি এটাকে একটু শুকনো রেখেছি, এটা পরোটার সাথেও খেতে ভালো লাগে। আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। এই ধনেপাতাটা অবশ্যই দিতে ভুলবেন না কিন্তু। অসাধারণ খেতে এই সুস্বাদু রেসিপিটা এবং খুব হেলদি রেসিপি। আপনার বাচ্চা যদি টিফিন ঘুরিয়ে আনছে, তাহলে একদিনকে রুটিটা এরকমভাবে সার্ভ করুন আর এই তরকারিটা দিয়ে সার্ভ করুন, তার অবশ্যই ভালো লাগবে আর টিফিন বক্স খালি আসবে। এইটুকুনি বলতে পারি। জলখাবারে বা রাতের ডিনারে এই রেসিপিটা অনায়াসেই ট্রাই করা যেতে পারে। আমি আরও একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এটা কুলের আচারের রেসিপি। দেখুন, রুটির সাথে একটু আচার খেতে কার না ভালো লাগে। তো এই কুলের আচারের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নিতে ভুলবেন না। এর সাথে আমি একটু সার্ভ করব মিষ্টি। একটু মিষ্টি হলে একদম শেষ পাতটা জমজমাট হয়ে যায়। এখানে মিষ্টি হিসেবে আমি এখানে সার্ভ করছি আমার এই ক্ষীরসাজে ক্ষীরের সন্দেশটা, সেই সন্দেশটা। তো এটা আমি প্রায় বানাই বাড়িতে। তো এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড। তো অবশ্যই ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।